দীর্ঘ ৭.৫ মাস রেবতী নক্ষত্রে রাহুর অবস্থানের পর আগামী ৫ই জুলাই ২০২৪ শুক্রবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে তার গোচরের পরিবর্তন ঘটিয়ে পরবর্তী নক্ষত্র তথা উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। আর এই গোচরের পরিবর্তনে আগামী ৭.৫ মাস প্রত্যেকটি রাশির জীবনে কি প্রভাব নিয়ে আসবে আসুন জেনে নেব এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আগামী ৭.৫ মাসের জন্য রাহু মীন রাশিতে নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, অর্থাৎ রেবতী নক্ষত্র থেকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং আগামী ১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উত্তর ভদ্রাপদ নক্ষত্র থেকে পূর্ব ভদ্রাপদ নক্ষত্রে প্রবেশ করবে। তাই আসুন জেনে নেওয়া যাক এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তন কি প্রভাব নিয়ে আসবে আপনার জীবনে। প্রথমে আমরা জেনে নেব রাহু আসলে কি। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু হলো একটি ছায়া গ্রহ। রাহু আমাদের জীবনে ইলিউশন, অ্যাম্বিশন, ডিজায়ার, ফরেন ইনফ্লুয়েন্স ইত্যাদি নিয়ে আসে। অন্যদিকে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের অধিপতি হলো শনিদেব এবং এই নক্ষত্রের কারকতা হলো নতুনভাবে কিছু তৈরি করা, অর্থাৎ রিস্ট্রাকচার, ডিসিপ্লিন, অ্যাম্বিশন এবং হিডেন পোটেনশিয়ালের বিষয়টিও দেখা হয় শনিদেবের এই নক্ষত্র অনুযায়ী। তাই আগামী ৭.৫ মাস রাহু এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভদ্রাপদের মধ্যে একটি সমন্বয় সাধিত হবে দ্বাদশ রাশিচক্রের শেষ যে রাশি অর্থাৎ মীন রাশিতে। জলতত্ত্বের রাশি হলো মীন রাশি আর এখানেই কিন্তু রাহু উত্তর ভদ্রাপদ নক্ষত্রে অবস্থান করবে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী ৭.৫ মাস রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কি ফল নিয়ে আসবে। দ্বাদশ রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি এবং আপনার রাশির অধিপতি হলো শুক্রদেব। আগামী ৭.৫ মাস শনিদেবের নক্ষত্র অর্থাৎ উত্তর ভদ্রাপদ নক্ষত্রে রাহুর গোচরের পরিবর্তন ঘটছে এবং আপনার রাশি সাপেক্ষে এটি হলো ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, ঋণ, শত্রু এবং পরিশ্রম বিচার করে থাকি। অন্যদিকে তুলা রাশি হলো ভারসাম্য, ন্যায় বিচার এবং সৌন্দর্যের প্রতীক হিসাবে মনে করা হয়। তাই রাহুর মীন রাশিতে উত্তর ভদ্রাপদ নক্ষত্রের এই গোচরের পরিবর্তনে কি ফল নিয়ে আসবে বিভিন্ন ক্ষেত্রে আসুন জেনে নেওয়া যাক। প্রথমে আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সমস্যার কারণ হতে পারে, বিশেষত পেট, অন্ত্র বা ত্বকের সমস্যায় ভুগতে পারেন, তাই সে বিষয়ে সতর্ক থাকুন। দীর্ঘস্থায়ী রোগ ভোগের বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে, প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। কিছুটা মানসিক চাপ বৃদ্ধি পাবে, উদ্বেগ কিছুটা বাড়বে এই সময়। আসবো কর্মজীবন সংক্রান্ত বিষয়ে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটা বাড়বে, কিছুটা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাদের এগোতে হবে, সতর্ক থাকতে হবে প্রতিটা বিষয়ে। কর্মস্থলে ষড়যন্ত্র বা মনোমালিন্যের মতন সমস্যা আসতে পারে, তাই বুঝে শুনে আপনাকে কথা বলতে হবে, তা না হলে কর্ম হারানোর ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা আপনার সহকর্মীদের সঙ্গে বুঝে শুনে কথা বলুন। আসবো অর্থনৈতিক জীবন সংক্রান্ত বিষয়ে। আর্থিক সংক্রান্ত বিষয়ে অবশ্যই বুঝে শুনে পা ফেলতে হবে। ঋণের বোঝা কিছুটা বৃদ্ধি পেতে পারে এই সময়, তাই বুঝে শুনে ঋণ করুন। অপ্রত্যাশিত খরচ আপনাকে ভোগাতে পারে, তাই প্রতিটা ক্ষেত্রে খরচের বিষয়ে বাজেটকে নিয়ন্ত্রণ করুন। যে সমস্ত উৎস থেকে আয় আসার কথা ছিল সেখানে কিছু বাধা তৈরি হতে পারে, তাই এই সমস্ত বিষয়ে আগাম সতর্ক হলে অবশ্যই আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আসবো পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে কিছুটা অশান্তি বা ঝগড়া বিবাদ তৈরি হতে পারে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের অবনতি বা কথাবার্তার ক্ষেত্রে অসামঞ্জস্যতা তৈরি হতে পারে। সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আরো সতর্ক হতে হবে, পড়াশোনাতে কিছু বাধাবিঘ্ন তৈরি হবে। তাছাড়া আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে, তাই কোনো রকম ভাবে ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যা মিটিয়ে ফেলুন। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন, গতিকে নিয়ন্ত্রণ করুন। শত্রুপক্ষের বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন। এখন আসবো রাহুর নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে বেশ কিছু উপায় বা টোটকার বিষয়, যেমন নিয়মিত যোগা, মেডিটেশন, সেই সাথে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা, মানসিক চাপ বা উদ্বেগ থেকে মুক্তি পেতে
ধ্যান অবশ্যই করুন। সঙ্গে ওং নমঃ ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন প্রত্যহ 108 বার করে। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন, পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করুন বা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, নিয়মিত ধর্মীয় কোনো অনুষ্ঠানের সঙ্গে অংশগ্রহণ করুন, তাহলে দেখবেন আপনার রাহুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনের নেগেটিভ প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া আপনারা শুক্রবার করে মা মহালক্ষ্মী পূজা অর্চনা করুন। মা লক্ষ্মীকে শুক্রবার করে কেশর মিশ্রিত ক্ষীরভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন, বা মাতা পার্বতীর পূজা অর্চনাতেও আপনাদের জীবনে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।